দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে জওয়ান ৩ দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বার্লিন থেকে লন্ডন বিশ্বজুড়েই ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি, অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না। ৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তার হাতে উঠেছে পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি। শুক্রবার ১ আগস্ট নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ১৯৯২ সালে দিওয়ানা চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের। প্রায় ৩.৫ দশকের ক্যারিয়ারে ডর, বাজিগর, দিল সে কুছ কুছ হোতা হে, দেবদাস, বীর জারা, চাক দে ইন্ডিয়া, মাই নেম ইজ খান এর আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তি পেয়েছে শাহরুখের ৩ সিনেমা, পাঠান, জওয়ান ও ডানকি। ছবি ৩টি প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল নামিয়েছিল। এসব সিনেমায় কারি অর্থ আয় করেছেন প্রযোজকেরা। বর্তমানে শাহরুখ খান কিং ছবির শুটিং করছেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন 12th ফেল অভিনেতা বিক্রান্ত মাসি। বিক্রান্তের এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে 12th ফেল। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি। ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঁঠাল। দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সেন। অবশেষে ক্যারিয়ারের ৩৩ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন শাহরুখ খান। বিনোদন ডেস্ক, আধুনিক কাগজ।